হ্যালো। এটা কি হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ মারলো তার স্ক্রিনটা ছিটকে গেছে? না না না, ওটা আলাদা আলাদা আলাদা। একদিকে একের পর এক গ্রেপ্তার, অন্যদিকে মামলার তদন্তে নতুন মোড়। এবার তামান্না খাতুন হত্যার মামলায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছে গেলেন নতুন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। শনিবার বিকেলে কালীগঞ্জের মোলান্দি গ্রামে তামান্নার বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ঘুরে দেখেন ঘটনাস্থল। সম্প্রতি এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী দায়িত্ব পেয়েছেন বিভাস চট্টোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম মোলান্দি সফর। তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। মামলার বিভিন্ন দিক, তদন্তের অগ্রগতি এবং পরিবারের বক্তব্য শোনেন তিনি। গত কয়েকদিনে এই মামলার একের পর এক গ্রেপ্তার হয়েছে, তারই মধ্যে নতুন সরকারি আইনজীবী ঘটনাস্থল পরিদর্শন এবং পরিবারের সঙ্গে সরাসরি কথা বলা তামান্না কাণ্ডের তদন্তে নতুন গুরুত্ব যোগ করেছে। খুব কনফিডেন্সিয়াল, এখন ঢোকাই যাবে না। আমি এই মামলায় গতকাল আমাদের মুখ্যমন্ত্রী ইনিশিয়েটিভ নিয়েছেন। ওনার মা বহুদিন থেকে আমাকে পিপি হিসেবে চাইছেন। গভর্নমেন্ট আসার পরে ওনারা চাওয়ার একদিনের মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমি এই অবস্থায় ঢুকেছি, মামলাটা প্রায় 1 বছর হয়ে গেছে। আমি ওনাকে বলে গেলাম, ওনার ডিটেলসটা জানলাম, কারণ অ্যাজ এ প্রসিকিউটর আমার পিও ভিজিট করা খুব জরুরি। কিভাবে হয়েছে, কি হয়েছে না হয়েছে, কারণ আমরা এখন ট্রায়ালে ঢুকবো। তো সেই ব্যাপারে আমি এসেছিলাম, এসে ওনার সাথে একটু কথা বললাম, আর আমি আশপাশের পিওটা দেখে গেলাম। বাকি যা বলার কোর্টে বলবো, সবকিছু অন এয়ার বলা যাবে না, সেটা ইনভেস্টিগেটিং অথরিটি বলবে। আমি তো ইনভেস্টিগেশন নয়, আমি হচ্ছি প্রসিকিউটর। আমি আমার তরফে মামলাটা কিভাবে করা যায় সেটার দিন দেখার জন্য আমার মনে হয়েছে যে ইনভেস্টিগেশনে আরো বেটার করে করা উচিত। আমি সেটা অফিসারদের, যে ওনারা দেখেছেন ওনারা করবেন। কিন্তু যেহেতু আমার ট্রায়াল খুব তাড়াতাড়ি শুরু হবে, অলরেডি চার্জ ফ্রেম হয়ে গেছিল আগের সময়, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যেহেতু আমি প্রসিকিউটর হিসেবে এসেছি, ওনার আমার উপর খুব আস্থা। আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে। আমি আজকে সকালে ফ্লাইটে ব্যাক করে আমি দৌড়ে এখানে এসেছি। তো আমি ওনার আস্থা কতটা রাখতে পারি আমাকে একটু চেষ্টা করতে। কথা বলতে আমি এতে খুশি। আমি চেয়েছিলাম যে এই পিপি আসুক, আমার মেয়ের কেসটা ইনার হাতে যাক। তো তার জন্য আমি খুশি। আমি প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে সময় দিয়েছে, আমার কথা শুনে প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করছে। আমি যে পিপি চেয়েছি সেই পিপি দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মুস্তাফিজুর রহমান রানাকে, মীনাক্ষী দিকে। ওনারা আমাকে ওখানে সিএম এর কাছে নিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা মিডিয়া সাংবাদিক ভাইদেরকে, যারা আজ থেকে 1 বছর আগে থেকে আমার সঙ্গে আছে এবং সহযোগিতা করছে। হ্যাঁ, আমি 1 বছর থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি বিচারের জন্য। তো টিএমসি সরকার কোনোদিনই চায়নি যে ক্রিমিনালদেরকে ধরা হোক, তাদের বিচার শাস্তি হোক। তো সে টিএমসি সরকার কোনোদিন চায়নি, তাই হয়নি। নতুন সরকার চেয়েছে, তো তার জন্য হয়েছে। এবং এটা ভেবে আমি অত্যন্ত খুশি যে আর কোনো তামান্নাকে মোলান্দি থেকে হারাতে হবে না। তার নাম হচ্ছে গাজলুর রহমান ওরফে হাবু। তো আশা করছি প্রশাসন ওনাকেও তুলে নেবে। আগে থেকে শুনেছি যে উনি খুব ভালো লয়ার, ভালো পিপি। উনি অসহায়ের বুঝে আর সহযোগিতা করবেন। আর উনি যতটুকু করেন, সেটা ওনার কাজটা একদম পুরোপুরি পারফেক্ট। আমি তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাইছি। আমি এমন শাস্তি চাইছি সারা বাংলাকে আমি দেখাতে চাই যে ওদের ফাঁসি চাইছি। হয়তো 24 জনের ফাঁসি হবে না, অন্তত 4 জনের ফাঁসি চাইছি, যারা একদম পুরোপুরি ভাবে যে হুকুম দিয়েছে মার ঝেড়ে দে এমন বলেছে, ওদের 4 জনের আমি ফাঁসি চাইছি। আমি সরকারের কাছে আবেদন করছি যে ওদের ফাঁসি দেয়া হোক। আর সারা পাবলিককে দেখাতে চাই এমন কঠোর শাস্তি, এই যেন এই বাংলাতে কেউ এমন একটা বোম, একটা পিস্তল হাতে তুলে নেওয়ার আগে মনে পড়ে যাবে সেই তামান্নার কথা, সেই ছোট্ট তামান্নার কথা। এমনই কঠোর শাস্তি আমি ওদের চাইছি। একদম আমি বলবো যে তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে মুখ্যমন্ত্রী, এমনই মুখ্যমন্ত্রী দরকার। এই মুখ্যমন্ত্রী থাকলে হয়তো আমাদের বাংলা বেঁচে যাবে ঠিকঠাক ভাবে।